হুজুর ড্যাডজিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করলেন ডক্টর ইউনূস। ঠিক তো, উনি অতি গুরুত্বপূর্ণ, উনি মাজলুম, ওনার বদদোয়া কবুল হয়েছে। একজন বিধবাকে ওনার হাজব্যান্ড আমাদের স্বাধীনতার ঘোষক, ওনার পদকটা পর্যন্ত কাহিলে গেছে। ওনাকে আগের সরকারে ওনার ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে। বিধবাকে আল্লাহ নবী থাকলেও তো তাদের জন্য বাতা দিতেন, এটা দেওয়া সুন্নত। ওনাকে কানতে কানতে বাড়ি থেকে বের করে দিছে, বলছেন আল্লাহর গজব পড়বে। পড়ছে নি? কেছে না এ গোপালি এরকম করো কেন, নামটা পাল্টিয়ে যাবে। পাল্টি গেছে নি? কিচ্ছু থাকতো না, আগামী 100 বছরের দেখবি কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। তো এই যে উনি একটা আন্তর্জাতিক ব্যক্তি, 3 বারের প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক না। আমি আফসারি আবার সৃষ্টি হলে প্রধানমন্ত্রী হইমনি। তো এদিক দিতে তিনি মর্তবা আগায়া, আমি মনে করি আল্লাহ তার খেদমত গুলা কবুল করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, তার বংশ থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দান করুন। তার এক নাতি আছে, এখানে তো ফেনি তো বাড়ি, কখনো জহির কই জহির কখনো আওয়াজ করছিলাম যে এই রেল রাস্তার হুবিদি ফেনি স্টেশনের মটুবি উবিকল ওনার চেহারা কইলে মেরে তুই কে রে? কজুর আমি তো কাল্লাদা জিয়ার সাহেবের বাতিজার ঘরের নাতি। উবিকল ম্যাডামের কোয়ালিটা চৌকিটা চুলের এটাও চুল দিয়ে খাড়াইতে এতে ওলা, আমি অবাক হয়ে গেলাম। ওনার ম্যাডামের অবিকল চেহারা, আল্লাহু আকবার। তো উনি আন্তর্জাতিক ব্যক্তি, এটা আমার ইউনূস সাহেব তো ভুল কয় নাই, তো জলেকা, এ তো জলেকা রে। আবারও বিয়ে করলেন আবু তোহা আদনান, তার তালাক দেওয়া স্ত্রী সাবিকুন নাহারকে। এটা কিভাবে সম্ভব? আমি এটা দেখি না, আমি আর দেখে শুনে জানি বলবো। যদি সাবিকুন নাহার ইদ্যত পালনের পর যদি কেউ বিয়ে করে যদি তালাক দিয়ে যদি কখনো বোন এখন এই আর এই আবু তোহা আদনান ভাইয়ের সংসারটা ধ্বংস করিও না, কতদিনের প্রেম কেমনে ভুলে যাও। যদি তালাক দিয়ে লাই তাহলে কিন্তু বিয়ে যায় যাইব, অসুবিধা কিতে? অপশন আছে তো, ওরে কথা কয় না, অপশন আছে, আছে। সব খেলায় কে ইয়া মোকাল্লেবাল কুলুব, কলব পরিবর্তন হতে পারে। আবার সাবিকুন নাহার যদি বলে ভাইয়া, হাজবেন্ডের তো ভাইয়া বলা যায় না, ঠিক আছে, তোমার ইউনিভার্সিটির যে ক্লাসমেট ছিল বান্ধবী কি বিমান বালা, আপুকে নিয়ে আসো, অসুবিধা কি? দোনো বোন মিলি ঝুলি 3 জন মিলি সংসার করবো, আমার ঘর আমার জান্নাত। হতে পারে কিনা? কথা অসম্ভব কিনা? সম্ভব কিনা? নাকি লাইউ সম্ভাবু? লাইউ সম্ভাবুন না, অবশ্যই অবশ্যই সম্ভব। আল্লাহ জাল্লা শানু আমি মনে করি 2 জনের ভালো একটা ব্যবস্থা করে দিন, পড়ি আমিন। চিটাগাঙ্গের এক বোন অসুস্থ, এটা দোয়া করছি রে, এটি জবাব দিয়ে দিছি। আর 57 মারি হাল হয়ে গেছে, সারা পৃথিবীর দরজা খুলে গেছে। ফোর্ডের কথা তো তোরা বোঝস না, ফোর্ড কাউকে দেয় নাই। এই কোম্পানিটা 60টা রাষ্ট্রের অনেকগুলো তারা ফোর্ড পরিচালনা করে। এই জাহাজ এগুলা বানালোই তারা আঙ্গুর তেলের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, সাগরের ভিতরে জাহাজ। এই ডক্টর ইউনূসে খোঁজ করি বার করছি কিতে রে। এখন তো নেটে দেখা যাব এমবি মেহেদি সিঙ্গাপুর থেকে কতদিন কোন দিন ঢুকছে আমাদের চট্টগ্রাম বন্দরে, ইন্টারনেটে দেখা যায়। এক্সিট জানুয়ারির 1 তারিখ, এর একদিন বেশি থাকলে জনে কয়েক কোটি টাকা ফাইন করবো। এবার নিউজে উঠে যাব সিঙ্গাপুরের মুখ জাহাজ এমবি আফসারিরে ফাইন করছে। এবার আফসারিরে সিঙ্গাপুরের সরকার পর্যন্ত কইব তুই আগে বাপ মূর্তি নষ্ট করছো, তোর জাহাজের লাইসেন্স ক্যান্সেল। আগুন কি এক জায়গা নিয়ে লাগাইছে এবার? হ্যাঁ, এখন তারের মতো সোজা দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। 500 বাকি যে শ্রমিকগুলো আছে আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করব। আমার আকাশ সীমা বিমান চলে, $500 অটো, আমাদের রাডারে 13,000 কোটি টাকা। 54 বছর আমরা এই ইনকামটা পাই না। কত ফাইজলামি করছে না তারা আমাদের সাথে, জানোস? এই 1-2 মহামানব এই বাংলার জমিনে আসছে। তুই ভালো লাগলে তুই আঙ্গ এই দনজনের বালা ন কইরা তোর ব্যাপার। আমি মেজর জিয়ার জন্য দোয়া করি। অনেক অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো মানুষ, একমাত্র দেশকে মনের মতো ভালোবাসছে, আমার কলিজাকে শহীদ করে দিছে। আর ডক্টর ইউনূস এরকম মানুষ আর ফাইতিন, আর ফাইতিন। তাম পৃথিবীর 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট তারা দেখলে দাঁড়ায় যায়, স্যার থ্যাংক ইউ স্যার। আর যাইবি সব সান্দাবাজ, খোর রেডি, কিন্তু খায়। হ্যাঁ, এর কথা আরেকজনে বুঝে দিব। আমার স্যার নিজের কথা নিজে, আমার
কোটি কোটি মানুষের মুখপাত্র ডাইরেক্ট বলিতে দেখছো। আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে শুল্ক কম দিয়েছে আমাদের বাংলাদেশকে, আলহামদুলিল্লাহ। কত লক্ষ মেট্রিক টন গম আইছে কইতিরবিনি, যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর আটকালেছে। চীনের হচ্ছে ট্যাক্স 100-তে 100 টাকার মাল বেচবে 100 টাকা আরে ট্যাক্স দিবা। ইন্ডিয়ারে তো বাঁধি বিমানগরী বাঁধি হ্যান্ডকাপ লাগাই এনে বাঁধি তো সেঁচাই বিমান উড়ায়, ঠিক নেই রে? এটা একমাত্র ওনার কারণে, চিনবি ওনারে, কানবি ওনার জন্য। আর ফাইতিন কল্পনা কর ওনারে ক্ষমতাটা না দিয়ে যে কেউ তোকে দলের যে কোনো অজ্ঞারে দিত, 10 লক্ষ মানুষ 5 আগস্টের পর মারা যেত। তার কারণে আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, সকল দলের মানুষগুলো বেঁচেছে। বাসাটাই হলো মানুষের প্রাণ দেওয়াটাই তো বড় ন্যাক। তুই খালি উন্নয়ন উন্নয়ন লই চিন্তা করস। জিরো থেকে আমার স্যার $33 বিলিয়ন খাড়া করা হলেছি রিজার্ভ, আলহামদুলিল্লাহ। তুই মনে করছ আমি আর দল করি, আমি আর ইয়া করি, আমি সঠিক কথাটা তোদেরকে বলি। এর তো আমি আশা করি দেশনেত্রী ওলামাদের কলিজার টুকরা, তার নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়াকে আল্লাহ জাল্লাহু হায়াতে তৈয়বা দান করুন, দেশ জাতির কল্যাণে। যদি আল্লাহর ইলমে হায়াত যদি না থাকে, প্রিয় নেত্রীকে আল্লাহ ইমানের সহিত যাতে কবুল করে, ফর্দার সহিত যাতে ওনার ফর্দাটা মেনটেনেন্স যাতে হয়। ওনার আহালত তো কেউ নেই, কেন ম্যাডামের 2-3টা মাইয়া হইল না? মাইয়া হইলে তো মার কাছে থাকতো, বুঝলি? ইয়াল্লা করতো করে বেশি করে বিয়ে কর। ওই এন ওই চেয়ারম্যান যেন অষ্টগ্রাম মাহফিল করছি, কনমুইরে অষ্টগ্রাম আগের ঘরের বাবির ঘরের হোলা হাত গা, ওগা অস্ট্রেলিয়া, ওগা সুইজারল্যান্ড। কইলাম আজ্জের মাহফিল টেলিভিশন হাইবি দেখবি। কইলাম বাবির মরাল না কত, 70 টিয়া তো হোলা এতে তো তাহলে মাগনাই হাই গেছেন। ভাইয়ের 2 বিয়ে করছে, তোর তো উদয় একখান কর জবাইয়ের বাইরে কত হাম দি ও বলেছি, কইছি বিয়ে কর। এই যে আমাদের সম্মানিত ম্যাডামের 2টা মেয়ে থাকলে মার কাছে থাকতো, মার দুঃখটা বুঝতো, মারে কলমাটা তালকিন দিত। মহিলার কাছে এখন যাবে কে? আমি স্ট্যাটাস দিছি দেখ, কেন তার নাম বলি নাই? কারণ হাদিসগুলোতে যত রেওয়ায়ত আছে মহিলাগুলোর নামের সাথে হাজব্যান্ডের নাম বা বাপের নাম, ছেলের নাম, মেয়েদের নামগুলো অফার দাও। মেয়ের নামটা তুমি সরাসরি বলতে পারো না, তার সাথে তার ছেলেকে বা তার আব্বার নাম দিয়ে বলবেন। আল্লাহু আকবার। আমি স্ট্যাটাস দিছি যে ওনার নাম লেখিনো, খেয়াল করছে। মেজর জিয়াউর রহমান শহীদ, রাষ্ট্রপতির সম্মানিতা দেশনেত্রী ওয়াইফ, তিনি অসুস্থ। আমাদের প্রত্যেকটা কথাতে তো শিক্ষণীয় আছে। তুই তো মনে করছ আড়াই দিলে এর হাম দিয়ে তোকে ফলোয়ার্স পাইবেন না, দেখ বেটা তোর ফলোয়ার বেটা কিতা, আমার আল্লাহ আমারে কবুল করলে না বেটা, আল্লাহু আকবার কও। তুই মনে কর সিডি লে হাতে বাইরে লয়। তুই জানোস প্রত্যেকটা লেখাতে তোদের জন্য শিক্ষণীয় জিনিস দিয়ে দিচ্ছি। তোদেরকে বাসাই বেল্লাই ইউনুস সাহেবের প্রমোট করতেছি। তোরা বুঝতেছস না, নির্বাচনের রাত বুঝবি, রাত 8টাতে যখন কোবাইবি, এটা যখন মারবি তখন কবি আচ্ছারি কিনলে কইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। ব্যক্তি আর পার্টিতে আইবি তো অল্প সময়, আরে হ্যাঁ দাঠাসায় কিচ্ছু করতেন না। আর রবেরে বলতেছে আল্লাহ কি অন্যায় করছে, আমার কেন ফেসবুকে গালিগালাজ করে আল্লাহ, আর সে রব তোমার কাছে আমি বিচার দিয়ে রাখলাম। একটা কমেন্টসের জবাব আমি দিই না, দিনই শুধু যেগুলো আমার পক্ষে ভালো লাগে আমি তারকে লাভ রিয়াক্ট দিই, তাদের জন্য এতটুকু লিখি বারাকাল্লাহ, কলেজের টুকরা এতটুকু লিখি, এটা দোয়া করে দিই। এ দোয়া 1000 কোটি মানুষ সাক্ষী থাকে। তুই যে আর একটা গালি দিস ফেসবুকে, 1000 কোটি মানুষের সাক্ষী হয়ে গেছে। আরে মেসেঞ্জারে গালি গালাজ করস, তোরে কি বদদোয়াটা দি তুই যদি শুনতি, তুই মাগো মাগো কবি সারা জিন্দিগি কানতি। তোরে ডাইরেক্ট কাটি দিই আমি আল্লাহর দরবারে। কারণ আমরা জালালিয়ত মেজাজের লোক, নিজের কন্ট্রোল করতে পারি না অনেক সময়। কারণ দোয়া করার অধিকারও আছে, বদদোয়া দেওয়ার অধিকারও আছে আমার, ঠিক না? আল্লাহ রসুলের কলিজার টুকরা বক্তা রেয়াল জাকওয়ানেরা 70 জন সাহাবীরে মারিয়ে গেছে। কারি সাহেব তারা ছিল বিশ্ববিখ্যাত কারি সাহাবীরা। রেয়াল জাকওয়ানের এগুলো হাম দিল গেছে, হুজুর বক্তা হারান, আফসারিরে হারান, আজারিরে আনান। উনি এক বক্তৃতা দিলে আঙ্গদাসের ব্যক্তি মুমিন জীব, তারা হাম দিল যে মারিয়ে গেছে। নবীজি 1 মাস বদদোয়া দিছে ভিতরের এই নামাজে। আঙ্গ হুজুরেরা খালি হাদিয়া খাই খাই দোয়া করে, হাদিয়া খাই খাই দোয়া করে, বদদোয়া দেয় না। দোয়া করা যেমন সুন্নত, বদদোয়া দেওয়াও সুন্নত। আঙ্গ দোনো দিকে তার আঙ্গরা জোর করি করে দোয়া নিছে এই 16 বছর। দোয়া করছি ডরে, এই ডরের দোয়া, কি এর দোয়া?
লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাইন। যে কলব অন্যদিকে হিরে দোয়া করে দোয়া কবুল লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাইন। আমরা ডরের দোয়া করছি, দোয়ারে 61 প্রকার করছি। একটা হলো ডরের দোয়া, আরেকটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আগ দিয়ে যেদিন জুমা মনে আছো মিষ্টি টিষ্টি আনে বইয়ের মিলা দেবো দোয়া হইব সাজার সাজার মুসল্লি। এটা কি দোয়া? গেটিস দোয়া। কি দোয়া? গেটিস দোয়া। এরকম দোয়া ভাগ করছি। দোয়া কেন কবুল না? ওই অপশানে এ খুতবাতে পাবি প্রায় 61 রকমের দোয়া। অ্যাকশন, কথা কোন অ্যাকশন। 3 নম্বর প্রশ্ন, তাবিজ আনতে মাজারে গিয়ে প্রবাসী স্ত্রীকে গর্ভবতী করে দিলেন দরবেশ। নাউজুবিল্লাহ। তাবিজে তো হারাম, তাবিজে তো হারাম। আল্লাহ নবী তাবিজ দিছে? সাহাবীরা তাবিজ দিছে? 3 রকমের চিকিৎসা করছে, দোয়া, জারফুক, ডলছে, খাইছে, দোয়া করছে, তারপরে জারফুক করছে, হানি ভরা দেন। হানি ভরা দিলে তো হুজুরের টিয়া দেয় না, আর বাইরে হানি ভরা 1 গ্লাস দিবেন, আমল করে দিবেন, টিয়া 10,000 নেবেন। টিয়া কোনো না জায়েজ ন, তাবিজ দেওয়া না জায়েজ। তাবিজ দিয়েন না চাইয়া। মান আল্লাকা আমিমাতান ফাকাদ আশরাকা। কত হুজুরে কত বুজুর্গ ব্যাখ্যা দেয় অমুক সাহাবী, তার বেড়া অমুক সাহাবী তো কোনো সহিয়া দিছে কোনা তাহলে যে আবজাত করে দিলে আবজাত হাউগাজ হুলিমান আবজাত হাউগাজ ভর্তি কালিমান সাফা সাক্কাল দজ্জা কেস এটি ইহুদিরা আবিষ্কার করছে। তুই সিটিং বেড়া, কথা কর বাড়ি মতো করিব আতকল, তুই সিটিং। বিমানবন্দরে লাকির চুরি, প্রবাসীর কান্না, এ নিয়ে কিছু বলেন। আমার প্রবাসীরা রেমিটেন্স ফাইটার। আমি এই জন্য দাবি জানাই প্রবাসীদেরকে নিজ খরচে গভর্নমেন্ট বাড়িতে পৌঁছায় দিবে। 3-4 হাজার টাকা খরচ হবে, বেশি হবে না, ঠিক কিনা? আমার যে কলিজার টুকরা প্রবাসী লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমি তো দাবি প্রস্তাব করছি প্রবাসীরা ভোট দিও না, ভোট আটকাও। যে রাজনৈতিক দল বলবে যে 15 বছর বিদেশ থাকলে তোমাদেরকে পেনশন দিবে, তারে ভোট দিবা। টাকার মেশিন, আমার 1,20,00,000 প্রবাসীর ইনকাম দিয়ে দেশ চলে, তা করে বিদেশ তুই রাখছো আর তোমরা চুরি করো, খালি ফাঁসার করো, ফাঁসার। এই জন্য বিদেশিরা যেহেতু প্রবাসীরা যেহেতু আয় করে, টিয়া তাগরও কিছু ভাগ করে দাও। আর বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটগুলো ওপেন করে দিলে মোটাও লস হইতো না, টিকিট বেশি কোটি কোটি টাকা আয় করিব। টিকিট কেন অনলাইনে ছাড়ি দেন টিকিটগুলা। এই বিমানবন্দর ছাড়ি দিছে তো আতলর আফসারির আগমন, আতলর জুতা দল। এখানে কোরআন রাখবা, মহাগ্রন্থ আল কোরআনে তো আমার সাথী। আল্লাহু আকবার। 14 গ্রাম যে আসত তোরা 7 লাখ লোক, 7 জনের যে কোরআন হয়েছে সত্যি 1 মিনিট করে হরস শত কোরআনের রেফার। যুবক রে, এই ফেসবুকে রে বেশি ঠেলিস না। এ কোরআন তোরে ওয়াদা দিতেছে, কোরআন তোরে কইতেছে আল্লাহর পক্ষ থেকে, তোরে আল্লাহ বিয়ে করাইব। তুই কি এর ফিঙ্কির হিসে আড়স, শারমিনী হিসে আড়স, আল্লাহ তোরে বিয়ে আয় করাইব। গুণমতির কাজী সাহেব আসিল, রিফন আসিল সাক্ষী, সাফা সোর। তবে জান্নাতের বিয়েটা রে জুয়েল আই হরাইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা, বান্দারে জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোরে পড়ামো। আল্লাহ কি মিছা কথা কয়নি? আল্লাহ নিজে কওয়া, মান আসদাকু মিনাল্লাহি কিলা। বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তাহলে তোমার বিয়েটা পড়াইবো কে? আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো। নবীজি কয় 12,500 লোকে বিয়ে করাইব। ট্রাইব্যুনালে বিচার চলেই আপনি জিতে গেলেই 80,000 গেলমান আপনার বাসর করো কাছে আইব। ম্যাডাম সালাম আলাইকুম, তোমরা এই যে নেম প্লেট দেখেন না, সূরা ওয়াকিয়াতে আল্লাহ যে বলছেন আমরা গেলমান কি চাই, বাসরঘর পর্যন্ত পৌঁছলা। ম্যাডাম আমরা এসেছি। জুয়েল ভাই না, ওই যার জন্য আপনি অপেক্ষা ছিলেন জান্নাতে, বিচার নিকাশ কমপ্লিট কিনা? ম্যাডাম কমপ্লিট। হাল রয় তুমহু, তোমরা কি জুয়েলকে দেখেছিলা? তখন তারা বলবে রয় না হু, ম্যাডাম আমরা দেখেছি ভাইয়াকে, ভাইয়া আসতেছে। তখন আপনার বাসর ঘরে মহিলা কি করবে? ফাস্তা খিফা থা, গোমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর কথা কি মিশা? এই এটা কোন ইউনিয়ন? গুণমতী। গুণমতী ইউনিয়নের একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার, বেকে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট দেন। নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিতে আছে মক্কা ইউনিয়ন পরিষদের। 10 জনে মিলে সার্টিফিকেট দেয়, তিনি আল আমিন। আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। যুবক আসো কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে।
এ কোরআন পড়লে তোমার ঈমান তাজা থাকবে, পড়ি আমিন। এবার আসেন কোরআনের এই কবরের কথাটা পরে আবার শোনামু। আরো একটু মজার কথা কই, নবীজি বলতে আছে ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার আগ দিয়াতে এমন একটা সময় আসবে, তাদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, অনেক মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ মসজিদে গুণবতীতে, দোমালা তিনমালা কেন্দ্রীয় মসজিদ ফুরি যাইব, তবে 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 লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস! নবী কি মিছা কথা কয়নি? নবীর ডাইরেক্ট ভিডিও কলে আপনাকে দেখাচ্ছে হাদিসটা। কি রে কয়, আফসারি বাড়ি এত ভালোবাসি, আগ দিয়ে বুঝি একজন মুমিনও নাই, গুণবতী বুঝি একজনও নাই। নবীজি কয় আয় হায় ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া রাওয়াহু তিরমিজি। ওই সময় এমন অবস্থা হবে মানুষের, সকালে মুমিন সন্ধ্যাতে কাফের, সন্ধ্যা মুমিন সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার ঈমান নাই। সাহাবীরা কয় হুজুর ঘটনাটা কিতা? হায় হায় ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামান্য স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবি। যেতে জিডে কক ভোট দিতেন না, 500 নয় আলাই 500 কয়শো আসেনি? একটা ভোটের দাম কত কলিজা? আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,93,000, আরেকজন পাইছে 1,93,000। এক ভোট, কয় ভোট ফাঁস করবো কে? এক ভোট ওলা। নিকটতম এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 151 সিট। এক ভোটে একটা এমপি বেশি ভার হইয়া সে সংসদে বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলছি। স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা এই ভূখণ্ডে সভরেন্টি বাংলাদেশে 93% মুসলমান। স্পিকার জি বলুন, আপনি বলুন, মাননীয় সংসদ সদস্য বলুন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হোক, নামাজ যাতে রাষ্ট্রীয়ভাবে পড়ার আয়োজন করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার, এই দাবিটা মুসলমানের পক্ষে, মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রেজেন্ট করছি প্রস্তাব, আমরা সমর্থন করিলাম। আপনি বুঝলেন একটা ভোটের দাম কত? কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে আপনার অ্যাকাউন্টে সওয়াব আসতে থাকবে। এবার তো কইবেন আমরা জান্নাতের টিকিট বেশি। কতটি মুনাফিক ফায়দা হয়ে গেছে মুসলমানের ভিতরে। একটা ভোটের কারণে কোরআন চলে যাবে সংসদে। আল্লাহু আকবার। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি আর কইছি অজ্ঞা ভোট দিয়ে কোরআন বিজয় করেন। কতই তো কাফের হয়ে গেছ, কোরআন কি অন পরাজিত নি? পরাজিত তো তুই করে রেখছ। কোরআনের কথা কইলে তো তুই গিরেছে সিয়ালাস। কথা ঠিক কিনা? কোরআনের সাথী হন, বাতি হন, আল্লাহ আপনাদেরকে বিয়ে করাইব। আল্লাহ আপনার জান্নাত রেডি রেখছে। আল্লাহ বাদটা রাঁধি আমি অপেক্ষায় আছি, তোরা কতক্ষণে আইবি। এই জন্য নজলুন শব্দটা বলছে জান্নাতের বেলা, নজুলাম মিন গফুরির রহিম। নজলুন মানে মেহমান আল্লাহ খানা ফাঁকায় অপেক্ষা করেন। বলে হুজুর এটা কোনায় আছে কথা? ইসলামী করো। সূরা জুমাতে আছে, ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে যখন হাকিয়ে নেওয়া হবে, এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে, এর আগের আয়াতে হইল জাহান্নামীদের কথা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। তো জান্নাতীদের এখানে কেন একটা ওয়াও বেশি? ওয়া ফুতিহাত, তাদের জন্য জান্নাতের গেট খুলে রাখা হবে। আপনি জেলে গেলে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আপনার জন্য জেলের দরজা খুলে রাখে না, কাছে গেলে তারপর পকেট গেট খুলে ধাক্কা মারি ঢুকায়। আর মেহমানের জন্য অনেক আগ থেকে দরজা খুলে রাখি, ঠিক না? জুয়েলে খানা টানা রাঁধি, আমার জন্য অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে, আমার ভাই অপেক্ষা, আফসারি ভাই কখন আসবে। আল্লাহ জান্নাতের গেটে খাইস রে ফেরেশতারা জুয়েলের আইয়ে না খা, আর মালানা জোবাই সব আইয়ে না খা। কে আমার তো চিনি আইতো
ও আচ্ছা ঠিক আছে, আমি মিকেলের ফোন দিই রিসেভিল, রে রিসেভিল মার মার, আচ্ছা তোরা মিছিল লই যা, কাইলা দেখলো ফিহা সালামান সালাওয়া, যা তোরা মিছিল ল, আইতে আছে জুবাইর কিয়ামত আই গোটা দিয়ে সুবহানাল্লাহ কও। জুয়েলের বউ সকাল 8টা বাজে বাত আনছে, মনে করছে আগ দিয়েছেন মাহফিল, আফসারি ভাই আইব, গ্রামের বই বইতালি নাই নাই ওরি বেগুন আইব, আর নন্ন আইব। তারপরে বায়ুরের আর ছোট ভাই বাবি হেতিও আইব। তো এই উছিল আর আব্বা কারো কত দাবাত দি, হেতি গুনামতি তু জলার হাঁস, বালাওয়ালা হাঁস, ডিমাওয়ালা কই মাছ রাঁধি জুয়েলের বউ রেডি হলো, আনারে কইরে যাচ্ছা তোর নানু ভাইয়া 9টা বাজে চা আইসিনি, কনে ওলান ক্রিকেট খেলি চলিয়েছে, মা দেই না, জুয়েল আইসে মাহফিলের বেসলে, তুমি বেসলো আর মুড়া আব্বা জীবনে আইব আগ দিয়া চাও না, গুণমতির দিকে যাও না, ব্রিজ ভাঙাতে কোনো উড়ি রয়েছে না, 2টা বাজে হারাইছে জুয়েলের, কনে বুড়িকে নাই। এবার জুয়েলের বউ বাড়ির গেটে শুয়ারি গাছ তলে গেটে এন্দি কান্দে সৌরানি যেন শাটার বন্ধ করে চড়ে লগে দিয়ে ইসুবর বউ ভাবি কিল্লে কান্দে নান্নে আন্নার মন খারাপ, আরো ইতের কান্দা এত মোটা হইবা আর কারবো জুয়েলের বউ কারবো সৌরানি আন্ন কত ভাবি কান্দেন কা পাহারা বাগারে মাহফিল লোককে দাওয়াত দিছিলাম, 8টা বাজে আব্বাল্লাই ভাত রান্ধি বলেছি, বেলা 7টা বাজছে আর আব্বা আইসো আইলো না, এইটারে কোন নজরুল কোনায় মেহমান আইব কতক্ষণে বেন্নে বাচ্চা রান্ধি দেখছে, আল্লাহ আল্লাহ শাহানু তোদের জন্য জান্নাতে সব আয়োজন করে অপেক্ষা, কতক্ষণ আর বন্দা আইব। আহা আল্লাহর দিকে কেউ আইলি না রে, কারে ভালোবাসস, কোরআন হইলে তোর প্রিয় বন্ধু কবর থাকবো, আর হইতো তো আর কবর থাকতো না, কলজের টুকরা বন্ধু। কবি জসিমউদ্দিনে কত জনের লোকে ভালোবাসা করলাম, সব চিঠি সব বাঁকা, তিনি ভালোবাসাটার উপমা দিছে সব বাঁকা। কাস্টমারের গুণামতি মা দিতে এলে বালা, আগে মইনে ফার্নিচার বাঙাই বন্ধা বন্ধা 2 লাখ টাকার ফার্নিচার দিলাতে বালা মাইন না দিতে এলে বালা, সংসারের কাজ করি করি আর ভাই বুড়ো হয়ে গেছে সংসারের লাই। এই যে আফা ভাই একের সুবিধা দিয়ে আফার কেউ নেই আল্লাহ ছাড়া। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই ভালোবাসার জন্য তো সব শেষ করলাম। কবি বলছেন ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, নাঙ্গলের লোকে প্রেম করি মে তো বিয়া জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। তুই প্রাণ কারে দিস তুই জানাস, পিঙ্কিরি দিস না সাইমারে দিস তুই জানাস, সব সিটিং কবি কর। শেষ কলিটা কি মূর্ছনা দিছে দেখ সুরের ঝংকারটা। এই সংসারের কাজ করে জোবাইর ভাইয়ের বুয়া বুড়ো হয়ে গেছে, আফসারি ওয়াজকেরা আয় হায় হায়, কেউ তো তার কবরে নাই। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। আফারে ফোন করে জিজ্ঞাসা রে কেবল তোকে 500 জন এমপির সুযোগ দিলাম, আর সব ফাফের বাকি মনে হয় আই হইলাম, তোকে বাঁচাইবার লাই তো আলেমগুলারে হত্যা করিয়ে লাইলাম। এখন আফা বুঝতেছে কিন্তু 1400 লোকের আফা কলজে গুলিয়ে এলেছে। সেদিন মানিকগঞ্জ সাহাদ এক হাফেজ ক্লাস 6-এ পড়ে, জাবালে নূর মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তার আম্মা একটাই ছেলে, কান্দি বেহুশ আমার অনুষ্ঠানে আসে। কইলাম এই মহিলাটা এত কান্দে কেন? আফসারি ভাইও আপনার লগে দেখা করি বেলায় আম্মা জির ওই কইগা হাফেজ সাহাদের আম্মা। আমি নিজেও কান্দাটা রাখতে পারি নাই। কোটি কোটি টাকার মালিক, আমি কিছু হাদিয়া দিলাম। কজোর আমাদের তো অভাব নাই। না আমরা কলজে ঠান্ডা করি না, শহীদের আম্মা। তা আমার এই প্রিয় বোন কেনই মানুষগুলারে মারলো, কি লাভ? আজ নিজের তো কেউ নেই, কবর তা কেউ থাকবে না। ট্রাইব্যুনালে যখন নেজামি সাহেব আসবে, মাবুদো আমার ফাঁসিটা দিছে দেখছেন লাইটের মতো চেহারা আমার,
হাজী সুরজ মিয়া যখন উঠবে লক্ষ্মীপুর দুয়ার থেকে, কিল্লা আমার গুলিটা করছে, আমি আইসি বিদেশ তো আমার গুলিটা দেখছেনি কেমনে করিয়ে গেলেছি। আল্লাহ কব ম্যাডাম কিল্লে গুলি করছো? নাজামি সাহেব কব আল্লাহ সান আরে বাংলাদেশের আইনে ফাঁসি তো দিছে, আর গেঁড়িটাও কাটিয়ে লেছে, আর বেলে অযাচ্ছা মদ বেলে আর ওনার দেখছেন কবজিও কাটিয়ে লেছে, ফায়ার রক গুলো কাটিয়ে লেছে সার্জন অফিসে। আহা আল্লাহ জিজ্ঞান স্যার কিল্লে মারছে। আর সে বাম দিক থেকে নিহতরা আসবে, ডান দিকে খুনিরা, বিবাদী বাদী। তো কেন মারছেন? ও আল্লাহ লোভে লোভে ক্ষমতা 41 সাল 50 সাল নিবেলে আল্লাহ না মাফ করে দেন। কারণ ক্ষমতাই নাই আইনও দুনিয়াতে না জোর করে রাষ্ট্রপতিরে বলে দিছে ক্ষমতা, এটা হকের ব্যাপারে আয় নাই। তো নাজামি ভাই মাফ করে দেন না। ম্যাডাম কেমনে করতাম, আমার ওয়াইফও তো অধ্যক্ষ ছিল, আমার আব্বা নাজিব, আমার আব্বা ব্যারিস্টার নাজিব, কত কান্দা কাঞ্চি, আব্বা আব্বা কই, আমি মাফ করতাম না ম্যাডাম। আল্লাহ আল্লাহ সোহানুকু ম্যাডাম তোমার কি করুন? আল্লাহ মাফ করেন না, কোনো এই ক্ষমতা নাই। এই ফেরেশতা ছিল আদালতে দেরি করার সুযোগ নেই। আল্লাহ সিল কি যার নামে ফাটান, সিল দিয়ে না সিল টোকাইল লম্বা ন গোল ছিল মাইসুমির রহমাতিল্লাহ মিয়া বাজার কারাই কোনো এই কি গাড়ি না, আরে গাড়িটা চালাইছে দে 13 জন মরছে দে, ইউনিক ইউনিক গাড়িটা কে জ্বালাইছে? আন তারে নিরীহ মানুষটিরে পুড়ি মারিয়ে গেলেছে। তখন তো আর ভাই দাদা না, আল্লাহ তো জানে কারা ইউনিক গাড়িটা জ্বালাই, 13টা মানুষের তাজা জ্বালা আলাইছে। আল্লাহ জাল্লাহ শুনে ছিল ছিল ফেরেশতার করে ফেরেশতাকে আল্লাহ কোনটা গোল ছিল যেটার মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চিরনিরেশ প্রাপ্ত লোক। তখন খুনিরা চিৎকার দিব আল্লাহ জাহান্নামে নেন, অন্তত সিলটা গোয়াল চুপ লাগা সিল। হার হইল জর জর আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। এখান তো কইতে আছে কিন্তু আয়াতগুলো লগে লগে কয় না। এই পৃথিবীর জন্য আল্লাহ জাল্লাহ শানু ডাক দিয়া কয় বান্দারে আমার লগে প্রেম করলে প্রেম শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ জিরাল্লিল্লাহ, আমি আল্লাহরে যারা মুমিন তারা বেশি বেশি ভালোবাসে, আমার কোরআনের যারা ভালোবাসবে প্রেমে শেখ খাওয়ার কোনো সুযোগ নাই। এই কোরআন তাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাদের প্রেম হারবে না, হারবে না। আল্লাহু আকবার। যুবক আয় জান্নাতের দিকে আয়। তো ওই কথাটা বলছিলাম, তো কইল যে সকালে মুমিন বিকালে কাফের, ইউজবিউ রাজুল ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফেরা। সকালে মুমিন বিকালে কাফের। হাজি জসিম আমার আগ দিয়ার দইনাড়া কোন দিয়ার ছট করি কথা কোন দিয়ার কোন হারা নামে নামে যদি হাজি জসিম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট অঙ্কটি মিলানোর জন্য x এর মান 3 ধরা হলো, y এর মান 2, এর ফলে তো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড হবে। জসিম ভাই যাদের নাম আছে তারা রাগ না করার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডার করা গেল। বুড়িয়া বাজার হচ্ছে জামাতের সহিত কি হচ্ছে, কোরআন ক্লাসও করছে, এসাকা হচ্ছে জোবাইর ভাই হরি এই এত বুড়িয়া তসবি গুণমতী বাজারে যার এখানে কলার আড়ত আছে। তো কলার আড়ত যাই এনে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইগো সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বামাত বালতিতে সুবাই বিজাই কলার দিকে মারে। ওই স্টেশন ইন্তে কলার আড়ত আছে দে অন আছে নি এডি ও মা গো আরে মারি লেব গুণমচ্ছরা ও হেতে আঙ্গো কথাটি কই এলা এনে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল ইল মাউত এস্টার লাইনে করে বলে ডাকাতু মত আইয়ে। ওই বুড়িকে কইতেছে কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
কথা ঠিক আছে, উচ্চারণ ঠিক হয় না আর কি। কেসি টেসি ভাঙি কেসি এ কুল্লু নাফসেল এই ঢাকা তো লেগেল মাপ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কি মারে? কি মারে? বিষ মারে। লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ করে দিতেছে। হারা দিনে কলা বেশি হাইব, অজ্ঞা কলাতে এক ফাই হাইব কত 5,000 টাকা, বিকালে আইতে আইতে ইমান জয় বাংলা। সে হত্যাকারী তো মানুষের। এরকম সিটিং বুড়িগা আমাদের এই গুণামতি নাই রে। এই কথাটা নবী কয়। হাজী কুদ্দুস হচ্ছে এশার নামাজ জমাতে শহীদ পড়ি অর্ধেক তাওয়াজ যুদ্ধে সোয়াব আইছে। হাজী কুদ্দুস রাত 3টা বাজে উড়ি জেডি রেল হয়ে এ কান্দ করি দেখুচ্ছে উড়ি তাহাজ্জুদ হচ্ছে। হাজী কুদ্দুসের বাতিজগা মিনটা সাউথ আফ্রিকা তুই আইছে। কত আছে? হারুন তো খাড়ানো, হারুনে সাউথ আফ্রিকা তুই আছে। কথা না হারুন নিয়ে আসিল রহিম রহিম করিম মেয়া রহিম ন মেয়া খাবাবি টিয়া কালাইয়া গুনে রে টিয়া বাংলাদেশের লাই হইল না। এখন হাজী কুদ্দুসে কি করছে? হচ্ছে কটা বাজে? রাত 3টা বাজে। তাহাজ্জুদ তরি জেডি আনতি 3টা 20 মিনিটে তার বাতিজা মিনটা দরজা থাড়বা যারা 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 বুড়িগা তো হার্টের অপারেশন রোগী, কষ্ট কলজাটা ধরতে ধরতে আল্লাহ তোর হেদায়েত করো, তোর আব্বার নির্যাতনের গুণমতি বেশি যাইর গো, তুই কিলে রাইতে আইস মারিয়ে লেছো তাই হার্টের রোগী তুই অস্তে ডাক দিতি কজাটা বদয়া দিয়ে না আইসিয়া গুণমতি বেলে আনে কলেজ মার্কেটে ওয়ালটন শোরুমের লোক বেলে দোয়ানিয়ার 90 লাখ টাকা বেশি এলেছেন বেলে তোমার বেচছি তো। এই করিম বেলে সাউথ আফ্রিকা তুই আইসে হাতে মাল কামাইছে। তার মেয়া মাল কামাইছি ডাঙ্গো এক জায়গার জমি মেয়া বিএস রেকর্ড সিএস আর এস নকশাই ডাঙ্গো জায়গা। আয় আল্লাহ দিলে আমেরিকা তুই আইসি পয়সা কামাইছি আল্লাহ দিছি আবার আই বেশি এলে আন্না লইতে এবেন এতটা কইর না যারা আন্না দোয়া না হারে দিবেন করে বাজি আমি বানা করিয়ে লিস ধর মেয়া বানা ধরেন টিয়া 10 লাখ আরো বাড়াই দিলাম। বুড়িয়ে ঠেলে লো বাতি যা বাতি যা। রাত কটা? 3টা 21 মিনিট। 3টা ওইটা টিয়া গেরান লয়। কি লয়? বান্ডল তো। আচ্ছা ও সকালে এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। 10,000 টাকা বেশি হয় আগ দিয়া রাস্তার লগে জায়গা বানাহিরি যায় না নাই রে। তাহাজ্জুদ তরি হচ্ছে রে 3টা 20 মিনিট। 3টা ও মাগো 3টা 21 মিনিটে হাতের ইমান জয় বাংলা রে। এই কথাটাই নবীজি তোরে তিরমিজি শরীফের হাদিসে ভিডিও রিলসে দেখাচ্ছে। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে না। কোন নামাজি আছে হাজার হাজার গুনামতি নামাজ পড়বো লাইসা ফিহিম মুমিন, একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। আজকে সন্ত্রাস বাচ্চিনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বাচ্চিনি বাসে না। এ কেন সন্ত্রাস যোগ্য আছিল নূহ আলাইহিস সালামের হলা 950 বছর ওয়াজ করছে। নূহ আলাইহিস সালামের হলা কেন সন্ত্রাস আঙ্গারামের মিন্টার লগে আড়ে দে সাগরিকার লগে আড়ে দে ও বাল্যকে আসিল দে এ 16 বছর বাল্যকে বাইর ফাটি ঠিক না। হেতে নির্যাতনের কেরামত আন লাগানো জুইল্লা ডুইল্লা এখন বেগুন কালি দাইছে মাগো কোন দিকে রাবো কথা মিলি যাক আল্লাহ ভাই আর কোনো কমাইব নি যাইতে তোরে বিশ্বাস করি না গুণমতি বেটা ডরাই বেটা। আল্লাহ তাহের ভাইকে হায়াতে তৈয়বা দাও। আমিন। আমার প্রিয় ভাইয়ের কথা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়। কলেজ থেকে পড়ে কোরআনের দ্বারক বাহক, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আমিন। আল্লাহ আমাদের আগে আমার ভাইকে মারিও না আল্লাহ। আমিন কো। আমিন। আল্লাহর জন্য শুধু ভালোবাসি, এই ভালোবাসা কোরআনের জন্য বেটা। আমিন কো। আমিন। রঙিন জগতে তো যাইতে হইতো হইতো নি, কিন্তু রাসূলের কদম মোবারকে রয়ে গেছে। এই রাসূলের কদম কোরআনের বরকত তাকে ঠকাবে না। দুনিয়া আখেরাতে দেখবি শুধু উজালা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমিন কো। আমিন। তো এখন আয় 950 বছর ওয়াজ করছে, লোক আইছে 40 জন। তো বিশাল ঘটনা সংক্ষেপে বলি। কেন সন্ত্রাসও কিন্তু ইমান আনে না কারণ আর আব্বা হুজুর কি কি রানের ইমান আনি
একদিন ফাঁত করে আবার আলোক দিয়ার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তো কইছি গো বুড়ি, যখন সুলা ফাটি দেখবেন, হানি দেখবেন, মনে করবেন আর পৃথিবী নেই, তামাম পৃথিবী শেষ হয়ে যাবে। উনি ফোন করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না, সব ধ্বংস করবে। আল্লাহ কইসনি দোস্ত, ও কইছি কইতেন নকা আফসারি ওয়াজ করি হইসা নেই, আমি হইসা নিছি নি আপনার না, হ্যাতের হ্যাটিটা কাটলে কত কোটি কৈতর গোস্ত হইবে, খাইছি আর হইসা ও না। আমি বুড়িগা করে 200 বছর ওয়াজ করছি, বুড়িগার এই মানা না, বুড়িগার হোলারে করছি মিন্টারে 200 বছর, মিন্টার নাতি আছিল ফিনটা, হেতেরে 200 বছর। তারা কেউ আর কথা শোনে না। আরে মারি ফেনি মোহাম্মদ আলী ইয়ানো আরে ময়লার টাঙ্কির মধ্যে বস্তাবন্দি থুইরে মরি গেছি কই, এসকারাপ টকাইনারা রিক্সার হলা পরি দি শিখ ভরি দি গুতেলে আয় লড়ি উড়ি, মুখ খুলি চাইতে আমি নহ কত সহ্য করতাম। আর ফাট করে মোবাইলটা টানি ফোনটা লাগা দিছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ওই যে আমির হামজা ভাই কইছিল রাত 3টা বাজে আমরা শত শত 600 লোক জেলখানা, শুধু চিৎকার শোনা যায়, এই কান্নার কারণে বদদোয়া লাগি গেছে। তুই কস আফা আইব, আমার তো বিশ্বাস হইতেছে আফার লাশটাও এই দেশে আসবে না। কত মানুষের কাঁদাইছে মেয়েটা, কত মানুষের কাঁদাইছে, আল্লাহ আল্লাহ, কত মানুষের কাঁদাইছে, কত মানুষের, কত মায়ের কলজার টুকরা সন্তানের কলজা গুলিয়ে এলেছে, কত মানুষের গুম করছে, বিডিআর বাইগরের 17টা বছর জেলও ফুরে রাখছে, আমার 57 জন সেনা অফিসার আর কলজার করে মারিয়ে এলেছে। এই মেয়েটা নিজের গদি ঠিক রাখবার লাগে কতিটি মানুষের সংসার ধ্বংস করে দিয়েছে। তোরা মনে করো আমি আফসারি বা ইসলামী করি, আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটাই জমিনে আনিয়েন না। বদদোয়া লাগি গেছে, লাগেনি বদদোয়া? তুই তো হুজুর করে মানুষ মনে করস, মনে করস তোকে ইমাম সাহেব সশরে আর হুজুর, তাদের হাত কত লম্বা জানোস, তারা কত বড় গড ফাদার, তাদের হাত ডাইরেক্ট আল্লাহর সাথে ডাইরেক্ট। আমিন ক এক ফোনে কামে গেছে, কইসনি কইসনি মানে দ্য ফার্স্ট নাইল ফুল কাবি আইউনি না, দ্য নৌকা বানাও, রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিছি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম কোরআন থেকে বলতেছি না জুবাইর ভাই, একটা কথা কোরআনের বাইরে বলতেছি। তো তুই তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে তুই দেরি করস দে, কথা কোরআনের বাইরে বললে আর আটকা লাবি, বলে বইও টিয়া ফেরত দাও, কত আনো এই সমস্ত ওয়াজ, কবা আফসারি কথা কয় না, কবা আফসারি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। শুধু বিসমিল্লাহ কই ওঠো, বিসমিল্লাহ লাগাই দিছি ইঞ্জিন, তামাম পৃথিবী লয় হয়ে যাবে, তোমার ফাটির লোক বাঁচি যাবে। নূহ আলাইহিস সালামের কইছে কখনো কাফের করে মারতাম, যেন কুত্তা বিলে, এটি গুণমতি স্টেশনে কুত্তা, এটি তো মারি লাভ নাই, কুত্তা উগা কুত্তা নি উগা, বিলাই বিলেনি, সিয়া সিয়ানি, সব দিলে জোড়া জোড়া, মেসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার ক্রস করি উড়াইবা, এ তুফান হয় সব শেষ করি এলেন। তো আজ 5 আগস্ট সব শেষ, আন্ডা বাচ্চা সহ সব দান লাগবে, ফয়সালা কার? আকুল দেখা আল্লাহ কার? এবার উনি নৌকাতুড়ি সব ডি গুণামতির কুত্তা বিলে ব্যাগ উড়েছে, আল্লাহর প্রিয় পাত্রী দৈনার ইসুফের মার কথা বলি গেছে, হেতে গুণামতি জলার ওই গাঙ্গে হাত বাইকে গুণ অষ্টগ্রামের গুনার আগ দিয়ে গুণ হার করে, মাই অজ্ঞা সহ যেছে ইজ্ঞের হেতে হার করে না, হেতে প্রেমের ঘাটের মাঝি গের আমি রে হুনায়, ও সুজনে মাঝি রে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী ও পিঙ্কু তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মাইয়া গতি আছে আর গুণামতির ডিগ্রি কলেজে ক্লাস করানো, মাঝি ভাই আমাকে উঠাও, টাকা পয়সা নাও না, তোমার বেলা আনা আনা নাও, কানের সোনা নিব, কত সোনা নাও, 50 ভরি আছে সোনা নাও, আমার ক্লাস ধরতে পারে ভাই ন, না আমি প্রেমের ঘাটের মাঝি। এরপরে কয় তুমি সোনা দিল কাম হবে না, আমি তোমাকে চাই। মাইয়া কয়
ও সুজন মাঝি রে, আকাশের চাঁদের দিকে হাত বাড়াইও না। আমি তো আকাশের চাঁদ, সবাই রে সব সকিরে উঠাইলো, শুধুমাত্র দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলে গেল। নিজের ফোলা কেনান্না সন্ত্রাসীরা বলা, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম্মাল কাফিরিন। কোরআন ভিডিও ভাইরাল করে দিছে, আল্লাহ নবী হলে গেছে, আল্লাহ কয়েক গোমর হাঁক করে গেলে কত সুন্দর সন্ত্রাসী ওলারা ডাক দেয়, ইয়া বুনাইয়া। ও ছোট্ট শোনা মনে সন্ত্রাসী ওলার সবুজের ডাক দিতেছে, কেনান্নারে বুনাইয়া কই। হাত করে আল্লাহর মাইন্ড লাগিয়ে গেছে, ভিডিও ভাইরাল করে দিছে বিশ্ববাসীর কাছে। আসেনি আয়াত কোরআনও? আহা হা, কথা কও, ঠাস করি কইবি আছে আছে আছে। যেটি গেছে কই তুইও যা কই, তুই বইলে আর মতো ভয়। আমি অসুস্থ শরীরে বুকের ব্যথা বসে দেখতে পাইতেছি না, তুই এইভাবে পিকআপ দে। আল্লাহু আকবার। যেটি গেছে গা যাক কইয়াতে, হেতে হেতেরে মুতে দিচ্ছে, হেতে কি জান্নাতে যাইব? 12,000 হাঁস উড়ে থামাবি কেমনে তোর এই মুতে ধরলে? আঙ্গ তো মুত আগা ব্যাগ বন্ধ বেটা কোরআনের মাহফিলে বইলে মুতের কথা মতো। আর বুড়িকে কই মুতি লই খাড়াস, মুতি কেন জানল? মুতি দি মুতি কোরআনের মাহফিলে তোরা উঠবস করবি, আমার এটা বরদাস্ত হয় না। এটা তো আল্লাহর রহমত খালি জর্জরে পড়তেছে আজকে আগ দিয়ার জমিনে। আল্লাহু আকবার। এই যুবকের করে দানবীর করে আল্লাহ দিতেছে খালি, যাদের বরকতে মাহফিল। আল্লাহু আকবার। এখন হোলারে বুনাইয়া তাজগিরে সিগা, ও ছোট্ট সোনামণি, হেতে বেলে ছোট, হেতে মার আলমারি কোবাই হুন্ডা কিনে এলিছে 4 লাখ টাকা দিয়ে, তেল কিনতে পারে না। হেতে আবার মার হিডা বেছে তেল কিনে, চ্যালেঞ্জার পাইপ খুলিয়ে এলেছে। চ্যালেঞ্জার পাইপ দেখছো তুই কিভাবে চলেন, কত মানুষ হাতে গজব দেয়। হেতে বেলে বুনাইয়া আল্লাহ ডাইরেক্ট ভিডিও ভাইরাল করে দিছে, ক্রিং ক্রিং করে মোবাইলটা। দোস্ত কারো ডাক দেন রিজ্ঞা কানরুত এত লাইলিল্লাহর পার্টি নি, এত অমুক ভাইয়ের পার্টি না, লাইসামিন আহালিক। আর একটা বার ডাক দিবেন, হাতে আন রাহালের লোক নবতী কাটিয়ে লই। হোলা কি কয়, হোলা কি কয়, সা আউই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তোমার এসব নৌকা টোকা তুইতেন না। আর সদ্যকার ওসি সাহেব আর বন্ধু আর হাত লম্বা বাইরে কাছে ওই যেতে হাত লম্বা লম্বা আয় বাসি যাই। আল্লাহ ডাইরেক্ট কলা আসিমাল ইয়ামামিন আমরিল্লাহ। তুমি যে ভাত রাঁধছো, তরকারি ফাঁকাইছো, মুরগার গোস্ত রাঁধছো, 8টা বাজে, কিচেন রুমেতে ফেরেস্তা হান্দায় সিল মারি দিছে, কবি নজরুল কলেজের মোস্তা হলা এটা ভাত খাইব, তোমার সিটে হুতি, তোমার খবর আসো নি? আজ্জা লা আসিমাল আমরিল্লাহ, আজ্জা আমার ফাঁকড়া থেকে বাইস্তানো আন্ডা বাচ্চা লই দাইবা, আজ্জা 5 আগস্ট। কথা ঠিক কি না? আল্লাহ কলা আসিম আলী ইয়ামামিন আমরিল্লাহ, আজ্জা বাইস্তানো, আজ্জা বাইস্তানো। নূহ আলাইহিস সালাম সসিবের মার কথা মনে হয়েছে। আহা 313 দিন, 3 মাস 13 দিন নৌকা বেশে চললো, পৃথিবী একাকার, রেল লাইন কোন লাইন কিচ্ছু নেই। উনি আইডিয়া করি করি কুত্তা বিলে সব নৌকা তো ছাড়ি দিই, জাহাজে তো ইসলাম প্রচার করতেছে, আইডিয়া করি করি আইছে কোন গুণমতি ইউনিয়নে তো চিহ্নও নাই, গাছগাছালিও নাই, মনে আইডিয়া করছে এটা মনে আগ দিয়ে গেলাম। দৈনহার ইসুবের মার উমা সাহাদিয়ার একসালা ঘর একখান আছে, আসমানিগো ঘরের লাইনে। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। আগদিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, 14 গ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। আগদিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, আল করার জনগণ তোমরা
রাখিও শরণ রে, গুণবতীর জনগণ তোমরা রাখিও শরণ রে, সরস্বতী জনগণ তোমরা রাখিও শরণ রে, কুমিল্লার আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ছোট্ট করে কুড়ো করে কেউ আসেন কি না আহলেরা? বুড়িমা আস্তে করে বের হলেন, আসসালামু আলাইকুম ইয়া নূহ মিন নাবিয়িল্লাহ, ইয়া নূহ মিন নাবিয়িল্লাহ। ও আল্লাহর নবী নূহ এলেন বুঝি? নূহ আলাইহিস সালামকে দেখে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আম্মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন আল্লাহর নবী কি হয়েছে? তুফান আসতেছে কিনা, আমাকে বাঁচাবে নেওয়ার জন্য আসছেন কিনা, গুণমতি জলাতে টলারে উঠাইবেন কিনা? নূহ আলাইহিস সালাম কেঁদে যার যার হয়ে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিলেন। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজেই ইন্টারনেট, সরাসরি মহান রবের সাথে ওহিমানি ইন্টারনেট, ওহির সাথে সরাসরি মহান আল্লাহর সাথে তাদের সম্পর্ক। এই মোবাইলটাই তো বেটা ওহি, ডাইরেক্ট রব থেকে অ্যাকশন, মোবাইল চলে আসে। মাবুদ রে কেমনে খেলাইলা রে। আল্লাহ তাআলা শানু ডাক দিয়া কয়, নূহ রে তুমি তোমার সন্ত্রাসী ছেলের নৌকা উড়াইবার লাই বহুত চেষ্টা করছো, হাতে কিন্তু তোমার পার্টির লোক ন। ও নূহ, এই বুড়ি কি তুমি ভুলে গেছো? আমি আল্লাহ তো ভুলতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈমান এনেছে। নূহ রে তাম পৃথিবীর সিগন্যাল, রাডার সিগন্যাল মিস করতে পারে, বুড়িও মূর্খ মানুষ যদিও না বোঝে, কিন্তু সে মুমিন। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার এই বুড়ির জানমাল ঘর বাড়ি সব আমি রক্ষা করেছি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হোক, ভূমিকম্প হোক, তাম পৃথিবীর সব কাফেররা একাকার হয়ে যাক, কোরআনের সৈনিকদেরকে, মোমেন মুত্তাকিদের কিছুই করতে পারবে না। মুসলমান বিপর্যস্ত হয়, পরাজিত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বংস নাই, ঈমান মুমিন মুত্তাকিরা বিজয়ী হয়ে যাবে। বেশি দাম ঈমানের, বেশি দাম। ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে, কিন্তু ঈমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডের সে আরো কম সময়। ঈমান আনতে সময় লাগে 30 থেকে 35 সেকেন্ড। ধরেন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আনতে 30-35 সেকেন্ড সময় লাগছে। বাইনতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। 100 মুহূর্তে 1 সেকেন্ড। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান পাঁচা, ঈমান পাঁচা, ঈমানকে পাহারা দিতে হবে। আয়া এই ইন্তেকালের সময় ইবলিস আপনার ঈমানটা নিয়ে যাবে। এই কথাটা কেমনে নিয়ে যাবে এটা আরেকদিন শোনাবো। আরো একটা কথা, ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও যারা যে ঈমানের বিনিময়ে জান্নাত পাইবেন, আজও জানলেন না ঈমান কেমনে ভাঙে? ঈমান ভঙ্গের কারণ 10টি। 10টিকে 10 মিনিট করি বললে 100 মিনিট। তারপরে আকদিয়ার কোনো লোকের কাছে 18টা বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য দেখলে মনে করবেন সে মুমিন। এই 18টা বৈশিষ্ট্য মুমিনের বলতে গেলে লাগবে 180 মিনিট, 10 মিনিট করে। আর কোনো ব্যক্তি আকদিয়াতে যদি 28টা খারাপ গুণ থাকে, তাহলে মনে করবেন সে মুনাফেক। এই 28টা 10 মিনিট করে বললে প্রায় 300 মিনিট, কত ঘন্টা হয় দেখেন। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 5 মিনিট করে বললে লাগবে প্রায় 300 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা আমল করলে ঈমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। গাছ লাগাইছেন, ছাগলে গাই এলেছে, বেড়া দেন, সার ওষুধ দেন, গাছ নাই। ঈমান আনছেন, আইজও খবর লইলেন না ঈমান আছে না নাই। আপনারা তো মনে করেন লাইগুন এগুন কোরআনের দাওয়াত দে, মনে এগুন মফিজ, আপনার তো ঈমান শেষ হয়ে রয়েছে, আপনার তো খবর নাই। 11টা আমল করলে আপনার ঈমান তাজা হবে, আপনি ঈমানের সহিত দুনিয়া থেকে যাইতে পারবেন। 11টা অপশন নিয়ে যদি 10 মিনিট করি কথা বলি, 110 মিনিট। তাহলে এই কত 100 ঘন্টার ওয়াজে খুতবার টপিকসটাতে আমি লিখে দিছি, কথা বুঝলেন কিনা? এখন আর হাড়ের বল নাই, বল নাই, বল নাই, বল নাই রে। একদিন সাকরাতুল মউতের কথা শোনাবো। কিছু প্রশ্ন। চট্টগ্রামের এক বোন অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার প্রিয় বোনকে সুস্থ করে দিন, আমিন। বোনেরা এক কপি খুতবা নিত,
প্রেম করে বিয়ে করলে এটা কি হালাল হবে? বিয়ে হালাল হবে, কিন্তু প্রেম যে করছেন এতটুকু গুনাহ হবে। আপনি তার সাথে কথা বলছেন অবৈধভাবে, কত এতটুকু পর্যন্ত পৌঁছতে কত অশ্লীল কাজ করছেন, এটা তো গুনাহ। আল্লাহ না করুক এই অবস্থা যদি আপনি মারা যান। আর সোশ্যাল প্রবলেম হবে। আপনি যেহেতু প্রেম করছেন পিঙ্কিরে, আপনি কেমন এই আপনার জিও প্রেম করি দায় যাবে বই, যদি জিরে কন জি তুই প্রিন্সের মতো জি, তোরাই আমেরিকার ফলার কাছে বিয়ে দিই, ও আব্বু আপনার তো বেলে আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে। ঘুমাইয়ের আর ব্যবসায়ী সিটিয়াঙ্গের ব্যবসায়ী নো কোনো মতে, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। প্রেম করিচ্ছা প্রেম আল্লাহর লগে কর, নামাজ পড়, দেখবি মাইয়ার বারা মাইয়া বস্তাত বেরি তোর কাছে লই আনবো। কাজ কর, দেশের উন্নয়ন কর, গরু হাল উৎপাদন কর, কাজ করলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে। আমিন। এই যতক্ষণে যত বছর প্রেম করছো ততক্ষণে কাজ করলে বহুত টাকা ইনকাম করতে দিতি। আমিন করে। হুজুর মায়ের এই অবস্থা দেখেও কেন দেশে ফিরছে না তারেক রহমান? এখানে বিধি নিষেধাজ্ঞা কিছু আছে কিনা? ওনার আব্বার ছাত্ররা ওনারে মারি সিস্টেম করে নাগরিকত্ব ক্যান্সেল করছে কিনা আমি তো আর জানি না। তা আমি আশা করি যেহেতু সে আমাদের দেশের নাগরিক, আল্লাহ তাআলা শানু তার এই নাগরিকত্বের ব্যবস্থা করুন, তিনি আমাদের মাঝে ফিরে আসুন, তিনি কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের সাথে একাকার হয়ে যান। আমি মেজর জিয়াকে কি ভালোবাসি জানেন? আমার কলিজার টুকরা। এই বাংলার জমিনে সবচেয়ে আমার দৃষ্টিতে দুইজন মহামানব দারুণ শাসক এসেছেন। এক হচ্ছেন এই মেজর জিয়া শহীদ, আর দুই হচ্ছে এই ডক্টর ইউনূস স্যার। ইন্ডিয়ার সাথে যাদের কোনো সম্পর্ক নেই এরা মনে করেন যে সহি দেশ, সহি রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? দাদারা ফেয়াজের লোভ দেয়, অন ফেয়াজ কেউ খায় না, দুইটিও গেছে না। আফু আঙ্গ কত হপ দিয়ে দিছে, আড়া বেলে হপ, ছাড়া বেলে আড়া বেলে বাসি না। আমার ডক্টর ইউনূসের নো নো করিডোর 0%। আমাদের আছে সাগর, আর লকল্যান্ড সেভেন সিস্টেমদের আছে পাহাড়। আমরা সাগর থেকে ফোর্ট দিলে সারা পৃথিবীর ব্যবসার দুয়ার খুলে যাবে। এক লাইন বক্তৃতা দিল্লি লাগিয়ে গেছে আগুন। আসল জায়গা পুরুষের আন্ডা আছে না, আন্ডাটা টিপ দিলে তার বাঁচেনি, একার ঠিক আন্ডাটার মধ্যে টিপ দিতেছে, এক টিপের লগে পুরা ইন্ডিয়া কাফা শুরু। আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা আকদিয়া গ্রামবাসী গুণবতী চৌদ্দগ্রাম কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা জুবাইর ভাই, চন্দ্র হোটেল কুমিল্লার সম্মানিত ইমাম, তারপরে আমার হাফেজ মিজানুর রহমান কাসিমি ভাই, সরস্বতী মাদ্রাসা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস মুফতি আব্দুল হান্নান সাহেব, ফেনী ফালাইয়ার সম্মানিত মুহাদ্দিস, মিডিয়ার ভাইয়েরা, আমার সর্বস্তরের শ্রোতাবিন্দু, প্রবাসী ভাইয়েরা, অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আমি একটু কষ্ট দিছি আর এই খুতবাগুলা, কষ্ট তো না দিলে তো হয় না। আমাদের কোনো দোকানও নাই, সে সময়ও নাই, আপনাদেরকে এলেমটা দিয়ে গেলাম। আমার অবর্তমানে এগুলো আপনারা পরিচালনা করবেন, প্রচার করবেন। যারা কিনছে সোয়াব তো পাইল, আপনারা যারা ধৈর্য ধরে সময় দিচ্ছেন আপনারাও সমান সমান সোয়াব পাবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের অবদান কম না, আপনারা কষ্ট করছেন। আর প্রবাসে বহির্বিশ্বে যারা আছেন আশা করি আমার খুতবাটা আপনারা নেবেন, নিজের গ্রামে দান করিয়েন, তাইলে মাহফিলে কাবজাবগুলো আর করলাম না। 01720538581 এই হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ আবার বিকাশ করাও, নগদ রকেট বিকাশ পার্সোনাল। এটাতে আপনি ঠিকানাটা দিলে বাড়িতে পৌঁছাই দেব, তখন 120 টাকা খরচ বেশি যাবে। আল্লাহ বাংলাদেশের কয়েকজন শিল্পপতি এবং ধনীদেরকে আপনি আলহাম নাজিল করেন, তারা আমার খুতবাটা নিজের থানায়, নিজের জেলায়, নিজের ইউনিয়নে যাতে দান করে আল্লাহ। তাইলে আমার এই নিরীহ শ্রোতাগুলোর আর কষ্ট দিলাম না। আসলে নিজের কাছেও খারাপ লাগে, অনেক বুড়া মানুষ বসে রয়েছে আফসারি ভাইয়ের ওয়াজ শুনবো, কিন্তু কষ্ট দিলাম, সময়টা নষ্ট করলাম।
তো আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। আমরা লেখালেখি করে গেলাম যাতে আমাদের অনুজ সমাজীরা, আমাদের আলেমেরা যাতে, ছাত্ররা যাতে পড়ালেখা করে, শিখে লেখে, ঠিক কিনা? তো চললাম আলোচনাতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? খুব সংক্ষেপ প্যাকেজ দিয়ে দিব। আর আমি সাহায্য চাইবো প্যান্ডেলের বাইরে স্বেচ্ছাসেবক। কষ্ট দিও না, আর মানুষের আর এক জাররা ধৈর্য নেই বসার। একটা নয়, আমি বিনা ডিস্টার্বে আলোচনাটা করি। চুপ থাকে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার হান্নান ভাই তো কই গেছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মাহফিলের মধ্যে গন্ডাগোল লাগাও, শুনিও না, কাফির গেরা কয় যদি মাহফিল ভাঙতে আরো তোমরা বিজয়ী। আর আল্লাহ কইতে আছে, মুমিনরা তোমরা মাহফিলে আইলে মনোযোগ দিয়ে শুনবে, এটা সম্মানে চুপচাপ থাকবে। ওয়ানসিতু, কাম করিবা দুইয়া নাক দিয়াতে লাআল্লাকুম তুরহামুন। মাজুলের সিগাতি কইছে, যেটা মানে উকুর লাজেম, এই জন্য এখানে মাজুলের সিগা মানে মাহফিলে বইবে। আমি তোমার বিয়ের ব্যবস্থা, বিদেশের ব্যবস্থা, জান্নাতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, লাটিমের রাস্তা মাথাতে অ্যাক্সিডেন্ট হইবে, হিডি সব কাটিয়ে লাইম। যত নিয়ামত আছে আজকে মাহফিল থেকে আমি প্যাকেটে করি, তোমার পকেটে দিয়ে দিমু। সুবহানাল্লাহ নাই? 2026 সালে না সুবহানাল্লাহ লাগবে, জোরে সুবহানাল্লাহ কও। কথাটা কয় কে? আয় তোরে আয় জান্ন কইছি আমার মতো কে কয়? আতকুল রাইফেলের মতো দেয়া কে কয়? মহব্বতে কয় আল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সম্ভবত আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে। রহমত এটা আম শব্দ। শরীর ভালার আয়ু, বিয়া বেশি করতে পারবে, সৌদি আরব ব্যবসা করতে পারবে, যত নিয়ামত আছে আমি মাহফিল তো যেহেতু আমার কোরআন মনোযোগ দিয়ে শুনছো, বোঝো না, অসুবিধা নাই, আমি দিয়ে দিছি তোমাদেরকে। তারপরও 2 বছর পরে কইছে জোরে গো সুবহানাল্লাহ। আজকে আমার সাবজেক্ট কি? ঈমান। ইসলাম 5টা পিলারের উপর খাড়া রয়েছে ভাই। সব কয়টা পিলার? ঈমান, নামাজ, হজ, যাকাত। মাশাআল্লাহ। কথা আল্লাহকে না কইলে কিন্তু মাছ চলবো। আমি তোরা ইয়েন তো বই কেমনে গাড়ির মধ্যে মারি, অবাক হয়ে যাবে তোমরা। একটু ফিটি, রেডি, অ্যাকশন। হ্যাঁ বুড়িয়া কাকু হাত খোলো, এমনি তো ফিটি করো, এমনি না বেড়া প্রতিবন্ধী লেনি এমনি মারো, এনে সোজা। হ্যাঁ বুড়িয়া সাদুরি তো হাত খোলো, কাকু এক হাত থেকে কামাইতে হলো, আর এক হাত কি ইচ্ছ। রেডি, অ্যাকশন, রেডি। উর্ফে মাল্লিকা ফাঁসি মার, এত গাড়ির মধ্যে মারি, উড়া বুড়িয়া টুড়িয়া যা আসো তোর। রেডি। এবার বুঝছো নি তোমরা কেন হুকমাতা তাই মারিকা পাইছি। এতের নাম আফসারি। এতের মাহফিলে তুমি হাকিবাজি করবা, হ্যাঁ ইচ্ছা মারহুত পৃথিবীতে নাই। রেডি তো? বিষয় ঈমান, বিষয় মারহাবা। এই যত কথা কইবা সময় বেশি দিমু, ওয়াজ ভালো হইব। চুপচাপ তুমি এনে বই থাকবা না, এসব ঘুমের নামাজ করি না। হ্যাঁ তুই কত আইস প্রতিবন্ধী, তুই সাউয়া দোয়ানো গেলে গুণামতি যে বাম্পার লস রিফিন্ডার দোয়ানো এদিকা তুই এনে বসে ওটা হাতে দিয়েছেন টক্কায় খেয়ে। আর মাহফিল হইলে জুমার বয়ান হাতে ঘুম যায়, হাতে সিটিং, হাতে কি বাইর মতো করি তুই সিটিং, হাত দিকে দেহা তুই সিটিং। এই 10টা 48 পর্যন্ত যত কষ্ট করছ সব কষ্ট ভুলে গেছো। দেখো এখন নতুন করে জমিন চাষ করেছি, নতুন আঙ্গিকে ক্লাস চলবে। বিষয় কি? ঈমান। কোন কারণে গুণামতি বিল্ডিং এ তোর ফিলার সারিগা নাই, অজ্ঞা আছে, বিল্ডিং ঠিক বনি রে। এক বিল্ডিং এ কেন ফিলার টিকা যায়, কথা হিডে কই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ওই যে খুতবাটা এটা 42 পৃষ্ঠা, হাদিস কইম 2-3 গে দেখবি ওয়াজ শেষ। কত দারুণ আলোচনা, একটা বছরে 42 পৃষ্ঠা আলোচনা করা লাগবে। ইমাম সাহেব এত পরিমাণে এলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দিয়ে কেন্দ্রীয় মসজিদে মিটিং করতে আছে। জিবরিল আমিন আইছে, আইকো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই জুয়েলের পাড় দিকে তো খাদিজা ম্যাডাম আসতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেমিনিন জেন্ডার, আনহু কইলে তো ডিসকোয়ালিফাই, আনহা। তো হুজুর কইলে ও ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা
আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আরো জোরে, কে সালাম দিছে? এরপরে জিবরিল আমিন নবীরে নবী আপনি কইয়েন ও মিন্নি, আমিও ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ, নবী মহিফালে যে সেরা বাড়ি আছে উত্তরা গুলশান বনানীর, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, জান্নাতের ওই বাড়িটা, ওই ফ্ল্যাটটা তার শুভ সংবাদ দিয়েন খাদিজা ম্যাডামেরে, যে এই বাড়িটাতে কোনো দুঃখ নেই, তারপরে শব্দ দূষণ নেই, ওই শ্রেষ্ঠ ডুপ্লেক্স বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছি। হাদিস কি? সহিহ আল বুখারীর হাদিস, নম্বর কত? 3820। এখন বুকি চুকি 2 নম্বরই বাদ চলে না, মানুষ নেটে খুঁজি বার করি গেলে, ঠিক কিনা? আগে এভাবে চলছিল গুণমতির দিকে, 2 নম্বর জাল নোট দিত, কোরআন 90,000, 30,000 জাহিরে হইল হিমহ হিমহ, ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 30,000। এই আধুনিক যুগেও কিছু হুজুর শিরক বেদাত করে, ঠিক কিনা? আল্লাহর নামে জিকির করে হিমহ হিমহ। আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্যই তো রয়েছে সকল সুন্দর নামগুলো, ইয়া রহমান ইয়া রহিম। আমার নাম রফিকুল্লাহ, যদি কো রবিক্য আগে খুশি হইম না বেজার হইম? কোন জাতের হুজুর ইগুন বাইসাব? শেয়ার কয় আর ইগুন হিম হো লাগা হিম হো, এত হোফানি বেড়াম, এত কি বেড়াম? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিছে, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এখন প্রশ্ন হইল, আম্মাজি এক ওয়াক্ত নামাজও পড়লো না জীবনে, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের 4টা পিলারে নাই, এই ওয়াজের ফত্তর লাগবে আগ দিয়ে গন্ডাগোল। শাহাবুদ্দিন বাইরে আর আঙ্গু জহিল বাইরে ধরব, বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আগ দিয়ে আর দই নাড়ার, কব দেখ সত্যি ফজ্জা যাইয়ে কাইলে চা দোয়ানো রিফানোর দোয়ানো, কব শেষ তো ইসলাম। তো বাচ্চু নাড়া কব কিতে হয়েছে, ফজ্জারে কই বাড়ি ফজ্জা বেটাটা নিয়ে গেবা, ওইটাও তো কিতা শেষ তো। এ জুয়েল ওলাই গো কিতা কিতা এগুন কিতা করে, এ ফাটিটা জোরাই আফসারিরা আনছে, শেষ ইসলাম। আর কিতে হয়েছে ভাই হিটা কো ভাই, কইম কিতা তুই ভাই বাচ্চু ভাই, তুই ওয়াজ হনস, তুই তো গ্রামের মেম্বারও কহ, তুই কি গ্রাম আর কি ওয়াজ হনস, 60 বছর তোর বয়স, কত সুন্দর ওয়াজ করছে, হুজুরেরা মিলা ধরছে, কিয়াম করছে, তো আবার তিস্তিকফিরিল্লাহ ওড়াইছে, মা বোনেরা তার শেয়ারের লগে মুনাজাতের লগে ফর্দার হালে কত কথা কাঁদছে, আর হাতে বেটকাই বেটকাই কিতা কয়, হাতে কে ইচ্ছা লাগে আফসারি, হাতে ব্রিগেডিনের হইলা সোঁড়ে এই 9:42 তার ঘেড়ের মধ্যে মারছে, এটি বুঝি ওয়াজ আর কিতা সে হিডা ক ফজ্জা নেবে এটা টানিয়ে গুণমতি রিফানোর দোয়ানোর ভাষা ওইসে কি হেতে ওয়াজ করছি আফসারি। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন। উনি সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, হোর বাড়ি, ব্যাগ বাড়ি, জন্মসূত্রের বাড়ি হলো ওনার বাইতুল্লাহতে, উনি বলে হজ করে না। বাচ্চনাটা আগ দিয়ার ফিকাপ লই সিগারেটটা টান দি, সুগারটা হালাই কেন চা আরো কত কিনবি, কিতাবের নাম এরকম সিটিং হজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে না রে, ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই রে ওয়াজ শুনিল রে ভাই, বুঝিল নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে, আম্মার এন্তেকালের 2 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যে কোনো নামাজ পড়তে পারে নাই। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? তারপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারে না এখনো। আম্মা খানায় কাবার ফাঁসে শুরু হয়েছে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, কত লম্বা আম্মা রইয়া রয়েছে উম্মতের ইয়াতিম করিয়া। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। এতটুকু ঐকিক নিয়মের অঙ্ক। প্রথম রাউন্ড শেষ কর, তাহলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। মাশাআল্লাহ, ফাঁস করিয়ে এলেছে।
আমার ছাত্ররা দারুণ কৃপণে গেছে আর কি ছাত্ররা, এইটাই না, সব ঠিক আছে। বেশি দাম মেইন হচ্ছে ইমান। ইমান এমসিকিউ পদ্ধতি ভাই সাহেব, 100 কত মান লাগবো? 100। আমল তোর কিচ্ছু নেই, রেজিস্ট্রেশন হলো 14 গ্রাম কলেজের পরীক্ষা, রুল হলো 100। আল্লাহ দূর বাদ দে, তোর রুল টুল কিচ্ছু দরকার নাই, তোর যেতে ইমান আছে। মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন ঈমান, যা জান্নাতে হাঁদা। তোর ঘটনায় ঘটাই দিছি, যা জান্নাতে। বেশি দাম। আর তোর যদি ইমান না থাকে, নবীর বউ, নবীর আব্বাও, নবীর হলাও লাভ আছে রে? নবীর বউকে লুত আলাইহিস সালামের ওয়াইফ এবং সমকামিতা করতো। ওই গ্রামের টুটুল্লা সবুজ জাগির গেল আতা ছিল। আল্লাহ আল্লাহ সাহানো ফোন দিছে, আজ যাচ্ছে এটা উল্টো আলাম। জিবরিল আমিন এসকেভেটার ভরি দিছে আমাদের দেশে, ইডেন জর্দান দেশ, এটা নিচে ইটালি, এটা উল্টো আলাইব মৃত সাগর। এটা কত আল্লাহ কি ইচ্ছা কি ইত্তাম শুধু আল করার দিকে হুকমি দৌড়াও, সূর্য উঠার আগে শুধু দৌড়াইবা। এবার ওয়াইফের ডাক দে, ডার্লিং আইও না, হেতি লাই লাইল্লাহ হরে না। আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিল, লুত কারে বন্ধ। আল্লাহ কলজের টুকরো বউ, ফেনী ইউনিভার্সিটিতে পড়ছি, ক্লাসমেট কলজে হাডিজার, গজব তো চলি আইছে। লাইসামিন আহালিক, সে তোমার আহাল ন, মারবো তার বউ যে লাই লাইল্লাহ পড়ে না, কি এরবো বাদ। লাই লাইল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ, শুধু দৌড়াইতে থাও, শুধু দৌড়াও, ফজর পর্যন্ত দৌড়াও। কোরআনের কথা, ফাজআলা আলিয়া সাফিলাহা, আল্লাহু আকবার কও। আজুরিকা সন্ত্রাস, তার ফলা মুসলিম মিল্লার ফিতা। ঢাকায় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিমের মুসলিম মিল্লার ফিতা নিযুক্ত করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহু আকবার কও। আর তোর আব্বা তো ডিসেম্বরে ফাল্টে, তুই মাইক বাজা বাজা আব্বা ফাল্টাস, তোর বিবেক কুত্তে হিসাব করছে সিটিং। ঠিক না? এরকম সিটিং সবুজ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে মাইকে নি তোর আব্বা কয় ডিসেম্বরে। আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনে কই দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লা, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিছে। আমার আব্বাকে রে ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বাকে আমরা আব্বা কইলে কলজা কত ঠান্ডা লাগে। এমন লোকেরা আব্বা কস, তার আব্বা ঠিক আছে নি বেটা, খাড়াইস কোথাকার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আব্বা বেকের আব্বা। আদম সফিউল্লাহ একা একা আব্বা কই, যদি আব্বারে ফাইতাম 1000 কোটি মানুষ জোর করে আব্বারে ভাত খাওয়াইতাম, সব ভিড়ে কইতাম তোরা বাদ দেবে না, আর আব্বা আদম সফিউল্লাহ ভাত খাওয়াম। মোষ কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আর আব্বা কেমনে মোষটা কাটছে। তখন কি প্রযুক্তি ছিল, আব্বা কত কষ্ট করি এই প্রেমের সংসার দিয়ে গেল গুণবতীতে। আব্বার সন্তান আমরা, ঠিক কিনা? আর যারা বান্দরিতেও আছে হেতে তো হেতে আর কিতা কই, হেতে মা বাপের বাদ সন্তান। আরাবেলে ডাইনোসরে তো আছে, বান্দরে তো আছি, ঠিক কিনা? আঙ্গো আদি পিতাকে আব্বা আদম সফিউল্লাহ, কি দারুণ আব্বা বেড়া, কত সহজ সরল আব্বা। আব্বা কইতে তো মন চায় ওনারে। আর ওকে ইব্রাহিম, আর একটা আব্বা আছে রে আগ দিয়া, এটা হার মারে কি কইছে, আই লাভ ইউ কইছে। এগারে আব্বা কইস, এগারে কলজাত লইস, আব্বারে খুশি করে দিস, আব্বারে বিয়ে করা লাইস। মা বাপের বদদোয়া যদি কামাস, তোর লাইফ মার্ডার। মারে কল লইছে, আপনি ভাত খাইলেন না কা, আইলেন না কার না, আর বাড়িও চলি এলেন কা। মা কয় তোর বাদ যাইতেন না, তোর বউ আর লগে খারাপ ব্যবহার করছে, যাইতি ন কই মারে কল লইছে, এনে লইছে। মা হরি গেছে, হরি কয় তোর চোখ খাই সত্যি। 1 সপ্তাহের ভিতরে তার চোখ গেছে গা। মাগো মা বাপের মামলা নবীজিও লয় ন, আগদিয়ার সন্তান, 14 গ্রামের সন্তান। এই ওয়াজ আমি জীবনে করি না, মা বাপের যাতে করা না লাগে। খবরদার আব্বা আম্মারে বেশি মহব্বত করিবে। তুই দৌড় দেশ আফসারির লোকে সেলফি উঠাবি, আফসারির বাহুরে খাওয়াইতে কি দেয়া, আফসারি কি কহিসের আলেম বেটা, তোর আব্বার লোকে সেলফি উঠা, আব্বারে কলজাতল ফেসবুকে মারি দিবি, এটা আমার শ্রদ্ধেয় কলজার টুকরা আব্বা, আই লাভ ইউ। হ্যাঁ আব্বার আব্বা কইতেছেন, আব্বা বুড়ো হয়ে গেছে তো,
হেতের বউ আবার জিজ্ঞের লগে ফ্রেম করে দেখো ইজ্ঞানীয় আব্বা এই দিন দেখছি অটো চালাক, আমার আব্বা অটো চালাক, রিক্সা চালাক, আমার আব্বা যায় করুক, বদিল্লা দেখ তিনি আমার আব্বা রাজাদি রাজ। আল্লাহু আকবার। রাজাল ওয়ালিদে রাজার রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আহা সুবহানাল্লাহ, জোরে কষ্ট হবে না। আরে কষ্ট দিচ্ছে, আমার হাড়ে ব্যথা করতেছে। আমার আবেগের লগে আবেগ মিলেবি, তোরা সেদিন কোবায় তাম্বুরা মানে জাহান্নামের দিকে লই যাব। ফেরেশতা করে ফোন করবি, রে এত কদ্দুর নিছ জাহান্নামে হালা দিত তো, আর এক ধাক্কা কতারি ফেরত আনছে ট্রাইব্যুনালে। আহা কিনলে আল্লাহ কর এতের মামলাটা সানি করিম করিলাম কিতে, এতে গিরে গারা কুলিয়ে লিছি তো সব কত নাই এতের। কারা আন বেড়া ফারতালি চক্ষু হাসপাতালে আইন নিয়ন্ত্রণ করে ফেরেশতারা আছে, আন কত মুখ বস কালে কেসি কুলিয়ে লিছি। দূর ডাক্তার রহিমুল্লাহ সবজি আছে, ম্যাক্সোল অফিসিয়াল সার্জন এমনি আনছি। ফেরেশতারা কো আল্লাহ তো কিনলে এতে আনলেন, কত নাই জান্নাত দিও কিনলে কি কাম করছে। আহা আগ দিয়াতে মাহফিলিয়াতে খুব মহব্বতে আরো সব ভালো লাগছে। আল্লাহু আকবার কইছে আবেগ দি। আমি ভিডিও রায় দিছি ডিএসএলআর ক্যামেরা, এই ভিডিওর দিকে চাইলে আর এতে দিকে চাইলে এতে তো মারি বস খাওয়ালে আর বন্ধারে মায়া লাগে, এই কারণে আমি তার মাফ করলাম। এই জন্য আর মাহফিলে অস্তে সুবহানাল্লাহ আল্লাহ কেটি করছে, আমার কলজাতে আঘাত লাগে। আমার মাবুদের খুব গলাটা ফাড়া শীতকার দিক হইবে, আমার কলজা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব দেখছি তো ওয়াজ করে কেমনে মনে সারা পৃথিবীর আবেগটা একটা বাস্ট করে দেবে না। এই হলো বেটা আলেম বেড়া, কোরআনের মাহফিলে বইলে দুনিয়া বলি যাবি বেড়া। কি এর বোঝ, ছেলে মেয়ে সময় টাইম আছে না, আমরা সময় চাইনি বেড়া। আল্লাহর প্রেমে মজনু হয়েছে বিয়ানে, একদিনের আমল যদি কবুল হয় সাকসেস। আমিন কো। আজকে ভূমিকম্প হলে আর মাহফিল হবে না, কে করবার মাহফিল? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সব এলোমেলো হয়ে যাবে, রেল ব্রিজ ধ্বংস, সব ধ্বংস। হয়তো এটাই শেষ মাহফিল। শুধু কলমাটা পড়ি ঢাকাবাসীর 3 কোটি মানুষ যদি সই অজস্বই ইস্তেগফার করি, যদি বিল্ডিং সাফা দিয়েও মরে, এই মানুষ শহীদ হিসাবে তারা হাসর মাটি উঠবে। উজু করার টাইম পাইতো না তো। আমার কাছে কেন মনে হচ্ছে 3 থেকে 4 কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যেন ফেয়ার অয়েল হয়ে যাবে। বিদায়, তুই লেখি রাখ আমার কথা, তুই আরো যত হারো জুতা দিয়ে ভিডিস দরকার হয় তুই আর কথা সেভ কর। আল্লাহর কসম, আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো বলতেছি। অত্যাসন্ন ভূমিকম্প, ডাউকি ফল্ট, ডাউকি প্লেট, টেকটোনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট সিলেট থেকে, আর ডাউকি ফল্ট হচ্ছে টেকটোনিক প্লেট হলো আপনার ময়মনসিংহ, আর কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ হইল বার্মা প্লেট। 3টা ফল্ট প্লেট, টেকটোনিক প্লেট কাছাকাছি, যে কোনো মুহূর্তে মারি দিবে। এরপরে আবার আফটার শক যখন দিব, এরপরে শেষ মেসাকার। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়তো নদীর গতি অন্যদিকেও চলে যাবে। ভয়াবহ অবস্থা তো আমাদের। তোরা তো বিশ্বাস করস না, আঙ্গুর তো আল্লাহ বাশির এবং নাজির হিসেবে পাঠাইছে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সন্তান। ওনার নবীজিকে আমার ছেলে মেয়ে রাখি দিছি। আমার ছেলে মেয়ে হচ্ছে আলেমেরা। আর তুই তো দড়ি দড়ি লটকা আলাস, তোর কাছে কি এর দাম বেটা আলেমের? আল্লাহর কিছু খাস লোক আছে, আহলে কোরআন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়াজ করতেছে মদিনা তৈবা, এই দুনিয়াতে আগ দিয়াতে 14 গ্রামে কিছু লোক আছে আল্লাহর পরিবার। আল্লাহ কি বিয়ে করছেনি? নাউযুবিল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কইনে আর পরিবারের লোক। সাহাবীরা দচ্ছে হুজুরের মাহফিল, হুজুর ইগুনকে আল্লাহর পরিবারের লোক। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, কোরআনের দ্বারক বাহকেরাই হচ্ছে আল্লাহর পরিবারের লোক। তুই সেদিন মারা যাবি 14 গ্রামে আগ দিয়াতে, মরিস আসছা, ভাবি সাহেব কম্বল তুই দৌড় দিব। তারপর ছোট ভাই কো ভাইয়া লাজন আনকো, জুয়েল ভাই লাজগন আনকো, হেমিয়া লাজগন সোজ হয়ে গেছে। আফসারি ভাইরে ফোন দি, ভাইয়ের মাটি দেন। তায়ের ভাইও আইব, মাটি দিছে, ব্যস্ততা, জানাজা দিয়ে গেছে গা। ছেলে মেয়ে কেউ তোর কাছে খবরও নাই। 8টা 10টা আইব ফেরেশতা, অন্ধবধির আইব প্রতিবন্ধী। আল্লাহ কি হেকমতলা,
কবরে মারবার লাই মানুষের মারবার লাই ফেরেশতা নিয়োগ দিছে যাতে ঘুষ না খায়। কি সালাক আল্লাহ দেখছো তো, ফেরেশতারা অস্ত্র টস্ত্র দ্বারাই কেউ রাইফেলের মধ্যে কি করব গিরিজ লাগাইব। আতানে মালা কানে ফাইউজলাসানে হোক তারে কবর হইলে হতে বইব জুয়েলের আফসারি বইও ওড়ো চোখ ডলতে ডলতে রু ফেরত দিছে তো সাদি কি রায় কনাই আইলাম ফেরেশতারা কনাই এসে কইতে ইত্যা না অনেক তো তোমার কারবার ছিল। অন্যান্য ফেরেশতারা কি চুরি দাঁড়ার ওমা কি রে কবর কি গুণামতি কষাই খানানি কোনো কেউ কেউ ফেলাস ঠিক করে লেগে যাতে নকুল বেলায় কেউ কেউ খনচু এনে ভরে দিব। আয় হায় রে এত ডরে কাটতে আছে কি রে ভাই আইলাম কোন লাজন কবর লাইনি কেডার মেডার ইয়ে কত আইস তোরা কেডার এরা কত আইস আরোগ্য আইস না আরো উসালম্বা এবার হেতারা হেতারা লাগছে ও তুই কে রে কায় তো এ জগতের গডফাদার তোরা কি বেটা গডফাদার ইয়াদের রাইফেলে AK-47 দেখছো তো স্প্রিংয়ে মোবিল মারিয়ে ফায়ারিং করে দিম আফসারির কবরের ভিতরে। কবরস্থান তো লক্ষ্মীপুর কবরস্থান তো দরকার তো সুরজ মিয়ার ইচ্ছা গুলি করছে আর তহিদ বের আব্বারে দরকার এনে মারি দিম। তুই কে হিটা কতরা কারা কর আমরা কবর আজাবের ফেরেশতা তুই কে তো বেটা বহুত বড় গডফাদার পরিচয় শু করো না তোমরা সব কোপা লাগবে কোপাইবাগে দেখো আই এম দা হোলি কোরআন আমি কোরআন কোরআন এই লোকেরা সেভ করে ফেলাইছে পালাও পাল ধরো সব গডফাদার আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে। এই যে সূরা নাস মিনাল জিন্নাতে এরপরে দোয়াটা কি পরের লাইনে দোয়াটা কি একটা দোয়া আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআনের এই যে লাইনের পরে একটা লাইন লেখা আছে মারহাবা আই লাভ ইউ আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ আমার কবরে যেদিন কোনো বন্ধু থাকবে না আল্লাহ কোরআনের আমার বন্ধু বানাই দিয়ে না আনিস রফিক সদিক হাবিব খলিল সেই মর্ত আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাই দিয়ে এ কোরআন তোর প্রিয় বন্ধু ভাইয়া হেরগর লগে ফাইট করি কবে এটা বাঘ বেড়া আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত মহাগ্রন্থ আল কোরআন সে কোরআনের দ্বারক বাহক ছিল কোরআনের জন্য জীবন ওয়াকফ করে দিছে সব সময় মিছিল দিছে কোরআনের লই এসেছিল কোরআনের সর্বোচ্চ বিচারালয় সংসদে পর্যন্ত পৌঁছেছে আমার আল্লাহ পাঠাইছে আমি তারে সেভ করব আল্লাহ এই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আমি লাকসম তো এনছি নি ভাইসা আমরা খুলি চাইয়ের বাবির খুলি চাইয়ের কোরআন তো এনো নাই জুয়েলের উপর 3টি আর মনে কষ্ট গেছে আর হুতের বিয়া আইডাল জিবা